আসসালামু আলাইকুম। আমি মুনীন। তো আমি মূলত ডেইলি প্রতিদিনের কাজে অনেকগুলো এআই সহায়তা নিয়ে থাকি। এর মধ্যে ৫ টি এআই সম্পর্কে আজকে আমি আলোচনা করব। প্রথমেই শুরু করছি ChatGPT দিয়ে। তো ChatGPT দিয়ে মূলত আমি আ কোড জেনারেশন, তারপর কোড এক্সপ্লেনেশন করি, বা কোডের যদি কোনো কোড না বুঝি সেটা বুঝতে চেষ্টা করি। হ্যাঁ, যেমন ধর এখানে একটা কোড আছে HTML এর। এটা মূলত এই গেমটার একটা কোড, ওয়েব ভিত্তিক। তো এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট হয়, এটা CSS এর। তো আমি ওকে একটা দিলাম, প্রম্পট দিই যে এটা মূলত অলরেডি সাবজেক্ট করা আছে, তবুও আমি পুরো কোডটা কপি করে ওকে দিলাম এবং বললাম if I make this code responsive for all devices, which part I need to change? Okay? দেখি কি বল। বলছি এটা মূলত ডিসকাশন করা আছে, তো এই জন্য আমি বলেছি অলরেডি রেসপন্সিভ বাট ফিউ পার্টস ক্যান কল। তো এভাবে এটা চাইলে আমি চেঞ্জ করতে পারি এখান থেকে। এছাড়া অনেক সময় হয়, আমার একাডেমিক কোর্সে একটা কোর্স ছিল অ্যাসেম্বলি নামে, মাইক্রোপ্রসেসর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো ওইখানে যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ছিল ওইটা খুবই একটু ক্রিটিক্যাল অন্য ল্যাঙ্গুয়েজ চেয়ে বোঝা, যেহেতু লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এই জন্য আমি যা করতাম, ধরেন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আছে, অ্যাসেম্বলি কোড আছে, এটা ইভেন আর অড বের করার কোডটা। তো এইটা আমি ওকে দিলাম আর বললাম explain this code in details, part by part in বাংলা। এটা আমি বুঝতে পারি বাংলাতে। তো ও আমাকে প্রত্যেকটা অংশ পার্ট বাই পার্ট বাংলায় বুঝিয়ে দিবে। তো এখান থেকে মূলত ধীরে ধীরে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছি। তারপরে এছাড়া আমি ChatGPT ব্যবহার করি সোশ্যাল মিডিয়া পোস্ট ক্যাপশন জেনারেট করতে, বা এরর ফাইন্ডিং করতে, যে কোনো করে এরর ফাইন্ডিং করা বা আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য মূলত ChatGPT বেশি ব্যবহার করি। এরপরে যদি আমি পরে আইতে আসি, হচ্ছে যে জেমিনি মূলত আমি ইউজ করি যে কোনো ইমেজ বা লোগো জেনারেশন করতে। যেমন আমি যদি এখানে একটা দিই প্রম্পট দিই জেনারেট অ্যাস্ট্রোনমিক্যাল energy, his theme is JRDWN কার্বন। তো ও আমাকে যেটা দিবে একটু অপেক্ষা করি। এই যে এটা সিম্পল অ্যাস্ট্রোনমিক্যাল একটা
ইমেজ তৈরি করে দিল। তো যে কোনো ধরনের ছবি মূলত জেমিনির সাহায্যে জেনারেট করাই ভালো, জেমিনি মূলত ভালো, মোটামুটি ভালো ইমেজ তৈরি করতে পারে। তারপরে যদি পরের আইটেমে দেখি, সেটা হচ্ছে গিয়ে স্টিচটা মূলত আপনারা অনেকে জানেন। স্টিচটা মূলত যে কোনো ওয়েব পেজের ডিজাইন বের করতে ব্যবহার করা হয়। যেমন এখানে আমি 3টা ডিজাইন অলরেডি তৈরি করে রেখেছিলাম। পোর্টফোলিও জন্য একটা, তারপরে পরেরটা ছিল এটা পোর্টফোলিও কিন্তু অন্য ডিজাইনের, এটা ছিল অন্য টাইপের। তো এইভাবে প্রম ছিল, যেমন ধরেন একটা প্রম এখানে ছিল মেক এ প্রফেশনাল হোম পেজ for your portfolio. See anything. Okay? তো এখান থেকে জেনারেট করে দেবে, যেটা আমরা অলরেডি জেনারেট করে রেখেছি। সেটা হচ্ছে এখানে এটি বানিয়েছিলাম, সরি এটা বানিয়েছিলাম এইটা দিয়ে, প্রমটা দিয়ে। তো যাই হোক, এটা হচ্ছে স্টিচের কাজ। তো পরে যেটা আছে সেটা হচ্ছে গামা এআই। গামা এআইটা মূলত ব্যবহার করা হয় প্রেজেন্টেশন স্লাইডের জন্য, স্লাইড তৈরি করার জন্য ব্যবহার করে যায় গামা এআইটা। তো এটা আমি প্রেজেন্টেশন স্লাইডটা মূলত এইখান থেকে একটা প্রম্পট দিয়ে তারপর তৈরি করি। তো প্রম্পটটা আমি চ্যাটজিপিটির কাছে আমি আগে বলছিলাম, এখানে এখানে আমি বলে রাখছিলাম এভাবে, এখানে একটা প্রম্পট দিই, স্কিপিং এ প্রেজেন্টেশন স্লাইড প্রম্পট about software development in 6 to 7 slide for Gamma AI। তো এই সিলেক্ট এটা দেওয়ার পর আমাকে এই প্রম্পটটা দিচ্ছে। তো এই প্রম্পটটা যদি আমি কপি করি, কপি করলাম, এখানে আমি পেস্ট করলাম, এইখানে এই যে পেস্টিং টেক্সটে প্রেজেন্টেশনের জন্য পেস্ট করলাম, প্রেজেন্টেশনের জন্য পেস্ট করলাম। তো আমার ফ্রিটা সেইটা মতো 10টা পেজ বানানো যায় ফ্রিতে, পেজে 20টা বেশি বানানো যায় আমার হয়। তারপর আমি এটা সিলেক্ট করলাম, যেটা নোটস করার হবে কন্টিনিউ প্রম্পট এডিটরে দিলাম। তো এখান থেকে আমি কোন ধরনের স্লাইড লাগবে আমি সেটা সিলেক্ট করতে পারি, কোন সাইজের রাখলাম। এখানে আমি থিম দিলাম, এখানে থিম সিলেক্ট করা যায়, থিম দিলাম ধরেন এটা কি নাম জানি না। পরে এখান থেকে ইমেজ স্টাইল সিলেক্ট করা যায়, 3D দিলাম। অন্যান্য কিওয়ার্ডসগুলো ইউজ করা যায়, জগৎ এমনই থাক। তারপর আমি জেনারেটে ক্লিক করলাম। তো খুব দ্রুতই একটা স্লাইড বানিয়ে দিবে। আমি ভার্সিটি যে কোনো ধরনের স্লাইড তৈরি করার জন্য আমি এটা ইউজ করে স্লাইডগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড হয়, যে স্ট্যান্ডার্ড হয়েছে অল্প সময়ের মধ্যে। তো 7টা স্লাইডের একটাই বানিয়ে দিল। তো এই
এটাই পরের সেলেক্টরে পরের যে এআইটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে ইনভিডিও এআই। ইনভিডিও এর মতো আমি ভিডিও জেনারেশনের জন্য ইউজ করি। তো খুব দ্রুত যে কোনো ধরনের ভিডিও যে কোনো টপিকের উপর ভিডিও তৈরি করে দিতে পারি। যেমন আমি যদি এখানে প্রম্পট দিই ইনফরমেটিভ short video about programming life জেনারেটে ক্লিক করি। জেনারেট করতে থাকবে। আর এইখানে আমার মতো ভিডিওটা অলরেডি তৈরি করা আছে এটা। তো এইটা জেনারেট করেছিল আগের পর আমি সেন্ড প্রম্পট দিয়েছিলাম। তো আগের পর এটা জেনারেট করেছিল। Exposing the myth in programming life. It's not all late-night debugging and instant genius. Here's what actually happened. Every language to be good. Learning from bugs. So if you're starting... ব্যাকগ্রাউন্ডে এই স্টক ইমেজগুলো দেখায় বা এখানে ইন ভিডিওর লোকগুলো দেখায় ফ্রির জন্য, পেইড এগুলো দেখায় না। আর পরে এগুলো এটা প্রসেসিং হওয়ার পরে এখান থেকে অন্য সেটিংসগুলো সিলেক্ট করা যায়, যেমন কত মিনিটের বানাবেন ভিডিওটা, তারপরে কোন প্ল্যাটফর্মের জন্য। তো এই ভিডিওগুলো ইন ভিডিও just got a whole lot cooler. Welcome to the world. I bet you didn't know your code is having a secret chat room. তো আমি মূলত ডেইলি লাইফে এইগুলোই ব্যবহার করি। তো এটা ছিল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।